ভিডিও শুরুতে আপনারা গাভী দেখতে পাচ্ছেন, তাই না? আজকে আমি কিভাবে আমার সংসারে 30,000 টাকা খরচের মধ্যে আমি 15,000 টাকা জমা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা পুরোটা দেখতে হলে আপনাদের ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। আর বিকালের একটা অন্যরকম একটা নাস্তা রেসিপি শেয়ার করব, সেটাও দেখতে পাবেন। এই যে আমাদের এই গাভী থেকে 4-5 কেজি করে দুধ পাওয়া যায়। এই দুধগুলো আমরা ফ্রেশ খাই আর কি। এগুলো বিক্রি করেও আমি প্রতিদিন 80 টাকা করে কেজি ধরলেও অনেক টাকা ইনকাম করতে পারি। ওই টাকাগুলো আমি নিজেই জমা রাখি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পদ্ধতি আর কি। আর মুরগির ফার্ম দেখতে পাচ্ছেন। আমাদের কখনো মাংস কিনতে হয় না, মাংসটা আমরা ওই ফার্ম থেকে নিই, সেজন্য আমাদের অনেক টাকা বেঁচে যায় ফার্মের মাংস। তাছাড়া আমার শাশুড়ি মুরগি গরু থেকে শুরু করে সব কিছু পালন করে। দেশি মুরগি আমরা আমার শ্বশুর বাড়ি থেকে এনেই খাই। তাহলে ওই মুরগির জন্য যে টাকা, মাংসের জন্য যে টাকা খরচ হয় সেই টাকাও আমার কাছে জমা থাকে। আপনারা এভাবে যদি বাড়িতে জায়গা থাকে সেখানে মুরগি পালন করে নিজেদের মাংসের চাহিদা আপনারা নিজেরাই মিটিয়ে নিতে পারেন। আর দেখছেন পেয়ারা গাছ দেখেছেন, পেঁপে গাছ দেখেছেন। এই পেঁপে গাছ থেকে আমরা পেঁপে খেতে পারি। আর কাঁচা পেঁপেও তরকারি হিসেবে খেতে পারি, সেজন্য আমাদের তরকারিও কিনতে হয় না। মাঝে মধ্যে যে আমাদের পুকুর থেকেও আমরা মাছটা পেয়ে থাকি আর কি। সেখানেও আমার প্রচুর টাকা সাশ্রয় হয়, আমাদের মাছ খুব একটা কিনতে হয় না, শুধু সামুদ্রিক মাছগুলোই কিনে নিই আর কি। আর আনারসও আমার শ্বশুরবাড়িতে আনারসের গাছ আছে, সেখান থেকেও আমরা আনারস খাই। এই যে লেবু গাছ, আমার শ্বশুরবাড়িতে এমনি আরও অনেক লেবু গাছ আছে, সেটা আমার ভিডিও করা হয় না। এই যে আম গাছে প্রচুর আম আছে। আর আমের সময় সিজনে তো আমাদের আম কিনেই খেতে হয় না, মাঝে মধ্যে একটু কিনে খাই আর কি। আর আজকে আপনাদের সাথে আমরা আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম আর কি বৃহস্পতিবারে স্কুল থেকে আসার পর। সেখানে আমার দাদা শাশুড়ের একটা বার্ষিক ফাতিয়া ছিল আর কি। সেখানে রান্না করা মাংস নিয়ে আসছিলাম আর কি। সেটা আমার শাশুড় দোয়া করছিল ওনার বাবার জন্য আর কি। সেই দুর্লভ দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করে মোবাইলে রেখে দিয়েছি, আপনাদের সাথেও একটু শেয়ার করেছি। আর স্মৃতি হিসাবেও আমার মোবাইলে থেকে গেল আর কি। কারণ আমার শাশুড় মানুষ তো মরণশীল, আমার শাশুড় তো সারা জীবন বেঁচে থাকবেন না, সেজন্য আমি যাতে আমার শাশুড়কে এখানে দেখি। আমার শাশুড় মানে বেঁচে না থাকলে উনি তো আমারই দিয়ে থাকবেন, তবুও যাতে আমি দেখতে হয় সেজন্য আর কি। আর আমি যেভাবে টাকা জমাই সেটা হচ্ছে আমি আমার নিজের বাচ্চাদেরকে নিজেই পড়াই। আমি যেহেতু টিচার, সেজন্য আমি যদি আমার বাচ্চাদেরকে বাইরে প্রাইভেট দিতাম তাহলে আমার অনেক টাকা খরচ হতো। সেজন্য আমি আমার বাচ্চাদের নিজেই পড়াই। সেই হিসাবে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে ওই টাকাটা নিয়ে নিই, সেটাও আমি জমা করে বছর একটা বড় অ্যামাউন্ট জমা করতে পারি। এই যে একটু একটু আমার শ্বশুরবাড়ির দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আর কি। এই যে পুকুর। আর আমি কখনো আমার বাসার কাজগুলো এরপর আমি আমার বাসায় চলে আসছিলাম আর কি। এই যে এখানে আমি মানে বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আমি আমার আমি হাতে মেখে মাংস রান্না করছিলাম, আপনারা তো জানেন সবাই, সেটা আবার বলার কিছু নাই। তো আমি আমার বাড়ির কাজগুলো সব নিজেই করি। তাহলে আমার কাজ আমি যখনই ইচ্ছা তখনই করতে পারি। করে সুন্দর করে গুছগাছ করে স্কুল থেকে এসে আমি আমার কাজগুলো করে নিই। সেজন্য আমার বাড়তি কোনো টাকা মানুষকে দিতে হয় না, নিজের কাজ নিজেই করে খাই। আর সেটার মধ্যেও নিজের একটা অনেক আত্মতৃপ্তি আছে। এভাবে আমি আমার একটা অনেক পরিমাণ টাকা বেঁচে যায়। আর আমি সব সময় মানে বিদ্যুৎ বিদ্যুৎ মানে দেখে সাশ্রয় করে ব্যবহার করি, সেখানেও একটা আমার সাশ্রয় হয়। আর আমার কারেন্টের চুলা আছে, তারপর গ্যাসটাও আমি অনেক সাশ্রয় করে ব্যবহার করি। আমার যেহেতু গ্যাসের চুলার চেয়ে কারেন্টের চুলায় বিল কম আসে, সেজন্য আমি সবসময় কারেন্টের চুলা অনেক বেশি ইউজ করি। সেখান থেকেও মাসে আমার একটা গ্যাস কিনলে 3 মাস চলে যায়। সেটাও সেখান থেকেও আমি প্রতি মাসে প্রায় 1 মাসে
প্রায় 2000 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারি। আপনাদেরকে মাংসের ফাইনাল লোকটা একটু দেখিয়ে দিলাম। আমরা যদি সব সময় ফ্রেশ খাবার গ্রাম মানে নিজের আশেপাশে জায়গা থাকলে সেখান থেকে যদি চাষাবাদ করে যদি ফ্রেশ খাবার খাই তাহলে কি আমরা সুস্থ থাকবো, তাহলে আমাদের ডাক্তারের কাছেও যেতে হবে না। সেই হিসাবে ডাক্তারের কাছ থেকেও যেতে না হলে আমাদের প্রচুর পরিমাণ টাকা সাশ্রয় হবে। আর আপনাদের এগুলা বলতে বলতে শুক্রবার মানেই তো অনেক কাজ। দেখেন এই যে আমি ঘরটা একটু মুছে নিয়েছিলাম আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আর আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি বাসায় এসে মানে ঘরের যে জিনিসগুলো আছে সেগুলো পরিষ্কার করছিলাম, আর আমার ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি। আর বৃষ্টি, আমার বাসাটা যেহেতু নিচের তলায় সেজন্য একটু আলোটা একটু কম আসে, আর বাইরে মেঘলা ছিল সেজন্য এই যে আমি ফ্রিজটা একটু মুছে নিচ্ছিলাম আর কি। দরজাটাও একটু মুছে নিয়েছিলাম। শুক্রবার মানেই কাজের পাহাড় চাকরিজীবীদের জন্য। এখন যেহেতু শনিবারেও একটু বন্ধ পাওয়া যায়, সেটা তো অনেক ইয়া। আর আমরা যদি টাকা মাসিক বাজারটা যদি মাসের প্রথম থেকে করে ফেলি তাহলে অনেক সময় হঠাৎ করে কি জিনিসের দাম বেড়ে যায়। সেই কারণে আমরা যদি মাসের বাজারটা মাসের শুরুতেই করে ফেলি তাহলে কি আমাদের অনেক টাকা সাশ্রয় হয়। এই যে মানে দাম কম ফেলে যদি আমরা কিছু জিনিস সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস যদি আমরা কিনে রাখি তাহলে পরবর্তী মাসে তো সেটা কিনতে হয় না। এই হিসাবে সেখান থেকেও আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সাশ্রয় করতে পারি। আপনারা কীভাবে করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি তো এভাবেই মাসে আমার 30,000 টাকা খরচের মধ্যে আমি 15,000 টাকা বাঁচিয়ে নিই। আর সেটা আমি বছরে একটা নির্দিষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করি আমি ওই টাকা দিয়ে কি করব। সেটা মেয়েদের একটা আমরা তো অনেক সময় গহনাও কিনি। আমরা যদি আমাদের যদি শখ থাকে গহনা, সেটা আমরা কিনতে পারি। অন্য কোথাও ইনভেস্ট করে আমরা সেটা একটা মোটা অঙ্কের টাকা করতে পারি, অথবা আমরা একটা ডিভিএস করেও টাকাগুলো জমা রাখতে পারি। আমাদের বাড়ির আশেপাশে যদি পতিত জমি থাকে সেখানে যদি আমরা শাকসবজি লাগাই সেখান থেকেও শাকসবজি কিনতে পারি। আর আমার এক আপু গত ভিডিওতে আমাকে কমেন্ট করে বলেছিল আর কি, বলেছিল যে আপু আমি যে আমার কানের দুল হারিয়ে গেছে বলছিলাম না, সেই কানের দুলটা পেয়েছি। বলছে যে আপু তোমার কানের দুলটা অনেক সুন্দর, ভালো করে দেখাতে বলেছিল। এই যে আমি দেখাচ্ছি এখন, আপনি স্ক্রিনশট নিতে পারেন। আর একজন আপু এটা কত টাকা দিয়ে নিয়েছি সেটাও জিজ্ঞেস করেছিল। এটা আমি 2023 সালে নিয়েছিলাম আর কি। আর এখন আমি বিকালে একটা স্ন্যাক্স তৈরি করতেছি আর কি। এখানে আমি কুচু চিংড়ি নিয়েছিলাম, আর এই একটা ছোটো মানে বড় থেকে একটু মাঝারি ধরনের একটা আলু আমি কি করেছিলাম, মাঝারি ধরনের একটা আলু গ্রেড করে নিয়েছিলাম আর কি। এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করা হয় সেখান থেকে 4 চামচ আধা চামচ মরিচ, আধা চামচের চেয়ে কম ধনিয়া, আধা চামচের চেয়ে কম জিরা, আর আধা চামচের চেয়েও কম একটু হলুদ দিয়েছিলাম, আর পেঁয়াজ দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম আর কি। এই পাকোড়াটা অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই পাকোড়া রেসিপিটা। এই যে আমি লবণ দিয়ে দিলাম আর কি। লবণ দিয়ে ভালো করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি আর কি, চালের গুঁড়া। এই যে আমি চালের গুঁড়াটা এখন দিয়ে দিচ্ছি আর কি। এই যে অনেক বেশি মজা আর অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। এটা ভাতের সাথেও যাবে আর বিকালে নাস্তা হিসেবেও খাওয়া যাবে। এই যে আমি বেজে নিচ্ছি, চুলার প্যানটা গরম হয়ে গেছে। শুক্রবার মানে কাজের পাহাড়। আর শুক্রবার ছাড়াও আমরাই যেহেতু কর্মজীবী নারী সেজন্য শুক্রবারে আমাকে সব কাজ করতে হয়। আমাদের বাড়ির আশেপাশে যদি পতিত জমি থাকে তাহলে আমরা সেখানে একটা সবজি গাছ লাগিয়েও সেখান থেকে আমরা টাটকা সবজি খেয়ে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি।
আর সবজি খেলে টাটকা সবজি খেলে তো শরীর অনেক বেশি সুস্থ থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আমরা এভাবেই মধ্যবিত্ত সংসারে বিভিন্ন টেকনিক কাটিয়ে মধ্যবিত্ত পরিবারের বউরা টাকা জমাতে পারে আর কি, টাকা জমিয়ে নিজেদের মনের শখগুলা পূরণ করতে পারে। আর আপনারা যারা ধৈর্য ধরে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছিলেন, ভিডিওতে একটা লাইক দেননি, মনে করে একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। এই যে আমি 1 ফিট বেজে নিয়ে আরেক ফিট উল্টে দিয়েছি আর কি। এরপর আমি প্রতিদিন যা করি আর কি, আমি রাত্রির জন্য রান্নাটাও করে নিয়েছিলাম, সেজন্য একটি আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় আপনাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি আপনারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনারা আপনাদের মনের আশা পূরণ করতে পারেন। এই যে আমি চুলাটা ভালো করে মুছে নিয়েছি। আপনারা সুলতানা স্টিনিয়ালদের সাথে থাকবেন, আমরা একে অপরকে সাপোর্ট করব, কারণ পৃথিবীতে কেউ একা চলতে পারে না। আমরা যদি একে অপরকে সাপোর্ট করি, একে অপরের ভিডিও ফুল ওয়াচ করি, তাহলে আমাদের ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে। আমরা একে অপরকে সাহায্য করবো, একে অপরকে সহযোগিতা করব। দশে মিলে করি কাজ, হারে জিতে নাহিলাস। আসসালামু আলাইকুম। সবাই নিজের যত্ন নেবেন, অপরকেও ভালো রাখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।